এই আসমানের ভিতরে আমি আল্লাহ একটা খুঁটাও ব্যবহার করি নাই। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারানাহা, আমি আল্লাহ এত উচ্চ আসমান রেখেছি, এত বড় আসমান রেখেছি যে আসমানের শেষ আগ পর্যন্ত কেউ বলতে পারছেন? আজ পর্যন্ত কেউ কি বলেছে আসমান এত ফুট বলতে পারছে? আল্লাহ বলে আল্লাহ এত বড় আসমান, দুনিয়ার কেউ এই আসমানের সীমানা বলতে পারে না। এত বড় আসমান আমি আল্লাহ বানাইছি, একটা খুঁটিও ব্যবহার করি নাই। কিন্তু যেই দিন আমার জমিনে আল্লাহ মানুষ থাকবে না, সেই দিন আর আসমান থাকবে না। তাহলে আসমানের একটা খুঁটি পাইলাম কিনা? আসমানের একটা খুঁটি পাইলাম না? সেই খুঁটিটার নাম কি? আল্লাহ। আল্লাহ অর্থাৎ আল্লাহর একটাওয়ালা মানুষ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ আল্লাহ বলনাওয়ালা মানুষ তৈরি করে আর আল্লাহ আল্লাহ বলা শিখায় ঢাকা ভার্সিটি নাকি আপনাদের এই মাদ্রাসা? জি, তাহলে আসমান জমিন টিকিয়ে রাখলো কে? কার উসিলায় আল্লাহ টিকিয়ে রাখবে? মাদ্রাসার উসিলায়। তাহলে আমার 1 নম্বর উত্তর ছিল মাদ্রাসা কি করে, মাদ্রাসার কাজ কি? 1 নম্বর উত্তর হলো মাদ্রাসা আসমান জমিন টিকিয়ে রাখে। বুঝে আসছে তো? সবার বুঝে আসছে তো? এই মাদ্রাসা হরিতলা মাদ্রাসা। তাহলে 1 নম্বর কাজ হলো এই মাদ্রাসা কি করে মাদ্রাসা আসমান জমিন টিকিয়ে রাখে। 2 নম্বর উত্তর হলো মাদ্রাসা কি করে? 2 নম্বর উত্তর হলো মাদ্রাসা দেশের জন্য সুনাগরিক তৈরি করে। কি করে? দেশের জন্য সুনাগরিক তৈরি করে। এখন আসেন, সুনাগরিক কেউ যদি হতে হয় কোনো দেশে, অন্তত তার 3টা গুণের দরকার। এই 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে সে হলো সুনাগরিক। 1 নম্বরটা হলো সে দেশের সমস্ত আইন মানবে। 1 নম্বরটা কি? সে সমস্ত আইন মানবে। পাশে এটা বাহুবল থানা, হ্যাঁ পাশে বাহুবল থানা। বাহুবল থানায় যাওয়ার পরে আপনি আসামির লিস্ট দেখলেন, এখানে হাইজেকার আছে, এখানে ইয়াবাকুর, গাজাকুর, বাবাকুর সব ঘুরের তালিকা আছে না নাই? আপনাদের মাদ্রাসার মুফতি সাহেবের নাম কয় নম্বর? কাসিমুল উলুমের ছাত্রদের নাম কয় নম্বর? হামিদনগর মাস্টার ছাত্রদের নাম কয় নম্বর? নাই। তাহলে দেশের মদ জুয়া ইত্যাদি যেগুলো আছে এগুলো দেশের আইনে বৈধ না অবৈধ? তাহলে যারা করলো তারা অবৈধ কাজ। রাষ্ট্রের আইন মেনেছে না রাষ্ট্রের আইন ডিগিয়েছে মানে নাই? তাহলে মানলো কারা? এই মাদ্রাসাওয়ালারা। মানলো কারা? মাদ্রাসাওয়ালারা। প্রতি বছর আলহামদুলিল্লাহ প্রায় 2 মাস 2.5 মাস থেকে রাস্তায় জোহরের নামাজের পরে বের হয় আর ফজরের আজান তালায় চাবি দোকানের সময় প্রতিদিন। আজকে বছর পরে মাদ্রাসায় গেছি, এরপরে ঘুমাইতে পারি নাই, চলে আসছি আর এক জায়গায় ছিলাম দিনে। তাই আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ একদিনও ট্রাফিক সিগন্যাল ভাঙার কারণে পুলিশকে 5 টাকাও জরিমানা দিতে হয়নি, বলি আলহামদুলিল্লাহ। তাই 1 নম্বর একজন মানুষ যদি দেশের জন্য, একজন মানুষ যদি দেশের সুনাগরিক হতে হয়, 1 নম্বর কাজ হলো সে দেশের আইন মানবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেশের আইন সবচাইতে মানে কারা? মাদ্রাসাওয়ালারা, অন্য প্রতিষ্ঠানওয়ালারা। তাহলে 1 নম্বর কারণে ফাঁস কারা? কলেজ ভার্সিটিওয়ালা, যে সেন্ডি ড্রাইভাররা, বাসের ড্রাইভাররা। কারা? জোরে জোরে কোন মাদ্রাসাওয়ালারা? আপনাদের এলাকার হিসাবে 9জন নাম বলেন। হরিতলা মাদ্রাসাওয়ালারা। কোন মাদ্রাসাওয়ালারা? সুনাগরিক হতে গেলে 2 নম্বরটার দরকার হলো, 2 নম্বর যেটা সেটা হলো দেশের সম্পদ দেশে রাখবে। দেশের সম্পদ দেশে রাখবে। আমার সঙ্গে হিসাবে সিঙ্গাপুরের ভাষা হয় না, জুনাইদ বাবুনগর হিসাবে লন্ডন হয় না। দেশের সম্পদ চুরি করে লন্ডনের এলাকায় টাকার পাহাড় করে ঢুকনা হবে। তাহলে মাদ্রাসাওয়ালারা আসলে রাষ্ট্রদ্রোহী কিনা? রাষ্ট্রদ্রোহী হলে কারা? যারা আমার দেশের সম্পদ চুরি করে বাইরে দেশে নিয়ে কোটি, শত শত, হাজার হাজার কোটি টাকার পাহাড় করে তোমরাও হলো রাষ্ট্রদ্রোহী। এই বাংলাদেশে যদি দেশপ্রেমিক কোন জাতি হয়ে থাকে সবার আগে লিস্টে নাম থাকবে তারা হলো কর্মওয়ালা বাইকের অন্তরে ঢুকলা হবে। আরো জোরে ঢুকলা হবে। তাইলে 2 নম্বরটায় বাস করলো কে?
কলেজ ভার্সিটি নাই আপনাদের আর হরিতলা মাদ্রাসাওয়ালারা কোন কোন প্রতিষ্ঠান? হরিতলা মাদ্রাসাওয়ালারা 2 নম্বরটাও পাস করলো কারা? মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ায় তারা। তাহলে একজন মানুষ সুনাগরিক হতে গেলে যে সমস্ত গুণের দরকার, এই গুণগুলাই ফার্স্টে কলেজ ভার্সিটিওয়ালারা না মাদ্রাসাওয়ালারা? তাহলে সুনাগরিক বাংলাদেশে কোন প্রতিষ্ঠান? 3 নম্বরটা হলো যে সুনাগরিক হতে গেলে সে বেকার থাকবে না। কি থাকবে না? বেকার থেকে দেশের বোঝা হবে না, সে হলো সুনাগরিক। আমি একটা জিনিস বলি, মাদ্রাসায় যদি কেউ কোয়ার্টার মৌলবী হয়, 4 ভাগের 1 ভাগ হয় মুয়াজ্জিন হয়ে যায়, ঠিক না? অর্ধেক যদি হয় সানি ইমাম হয়ে যায়, 3 ভাগ যদি হয় তাহলে ফুল ইমাম। আর যদি অলিফুরি সাহেবের মতো ফুল মৌলবীর সময় নেই। অলিফুরি সাহেবকে যদি চাইলেই আপনার বাড়িতে দাওয়াত খাইতে আনতে পারবেন? জি, মানে ফুল মৌলবীদের সময় নাই। তাই আমার মাদ্রাসায় একবারে কিছু ক্লাস পড়ে যাওয়ার পরেও মাদ্রাসার কোনো ছাত্র বেকার থাকে না। এই মাদ্রাসায় একবারে 5 পর্যন্ত পড়ে, 10 পর্যন্ত মাদ্রাসায় পড়ে, সেও মুয়াজ্জিন হয়ে যায়, মসজিদের খাদিম হয়ে যায়। তাহলে বেকার থাকলো না কাজে লাগলো? কিন্তু আমার মাদ্রাসায় একটু হালকা পড়ার পরেও কেউ বেকার থাকে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বিসিএস কেনার দিয়ে বাংলাদেশে বেকার আছে না নাই? আরো যুবকেরা আছে না নাই? তাহলে দেশের একজন মানুষ সমাজের বোঝা হবে না, দেশের বোঝা হবে না। এই পরীক্ষায় 3 নম্বরটায় ফাঁস করলো কারা? কলেজ ভার্সিটি না হরিতলা মাদ্রাসাওয়ালারা। তাহলে একজন মানুষ সুনাগরিক হতে গেলে 3টা জিনিসের দরকার। এই 3টা জিনিস বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে আছে? মাদ্রাসা। এক ব্যাকরণ বলছিল যে মাদ্রাসায় বেকারের সংখ্যা বেশি, এই মাদ্রাসায় বেকারের সংখ্যা বেশি হওয়ার কারণে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক।